নমস্কার। খুব জরুরি দরকারে মুন্ডাবস্তির কাজ বন্ধ রেখে আমাকে কলকাতায় যেতে হচ্ছে। টিকিট পাওয়ার কথা ছিল না, সিনিয়র সিটিজেন হিসেবে টিকিটটা মিলে গেছে, তাও আবার স্লিপার ক্লাসে। এখনকার লোকেরা সবাই বেশি চেষ্টা করে আগে 3 এসি কামরাগুলো আগে রিজার্ভেশন কমপ্লিট হয়ে যায়। যাই হোক, দার্জিলিং মেল আমি সবসময় পছন্দ করি। আমি যতবার যাওয়া আসা করি এই দার্জিলিং মেলেই যাওয়া আসা করি, কেননা দার্জিলিং মেলটা তুলনামূলক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ওখানে নিরাপত্তার ব্যবস্থাও ভালো নেওয়া হয়। যাই হোক, আমরা প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি যথাসময়ে। প্ল্যাটফর্মে যতটা না ভিড়, তার থেকে দোকানের ভিড় বেশি। এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রচুর দোকান করে দেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার কথা ভেবে, কিন্তু আসলে যাত্রীদের বসা বিশ্রাম নেওয়ার খুব অসুবিধাই হয়। যাই হোক, এভাবেই যেতে হবে। আমাদের আজকের কোচ নাম্বার S5। আমরা প্ল্যাটফর্মে এসে S5 যেখানে মোটামুটি পজিশান থাকে সেখানে এসে দাঁড়ালাম। বসার তো একদম জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। দার্জিলিং মেল এখনও প্ল্যাটফর্মে ঢোকেনি, তবে দার্জিলিং মেল খুব একটা লেট করে না, ঢুকে যাবে তাড়াতাড়ি। এখনও ছাড়তে প্রায় 15 মিনিট টাইম বাকি আছে। S5 এইখানে পড়বে, S3 S3 আগে, ওই তো S3 ওই দার্জিলিং মেলের হেডলাইট দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে ঢুকছে। বললাম যে দার্জিলিং মেল মোটামুটি ঠিক সময়ে ঢুকে যায়। এই আলোটা দেখে আমার মনে পড়ছে ছোটোবেলায় যাত্রা ইত্যাদিতে ট্রেন, চলন্ত ট্রেন দেখানো, স্টেজের উপরে এইসব করে এই লাইটটা দেখানো হতো। ছোটোবেলার স্মৃতি আবার নতুন করে মনে পড়ছে। এইরকম একটা লাইট দেখিয়ে তারপরে ক্র্যাকার দিয়ে হয়তো লাইটটাকে বাস্ট করানোর মতো একটা সিন দেখানো হতো। যাই হোক, দার্জিলিং মেল ঢুকে গিয়েছে। আগে আমরা কম্পার্টমেন্টে উঠি, তারপরে আবার কথা বলব। আমরা আমাদের কুপেতে উঠে পড়েছি। আমাদের দুটো লোয়ার সিট, আর 4 জন একটা ফ্যামিলিরই আছে। দুটো বাচ্চা দেখছি আর হাজব্যান্ড ওয়াইফ। এই ওদের সাথে পরিচয় নিশ্চয়ই হবে। আমরা এখানে যে ফ্যামিলি মোটামুটি আছে, সব মিলিয়ে মিশিয়ে ভালোই আছে, কোনো অসুবিধা কিছু নেই। সামনে ফ্যামিলি মেম্বারদের 1 জন, 2 জন, 3 জন, উপরে মাস্টার উপরে উপস্থিত ছিল। যাই হোক, কেমন চলে দেখা যাক। ক্যামেরা তো আমার চলবেই, ওটা আমার রাইট আছে। তুমি যত খারাপ মুখ দেখাবে তত খারাপ ফটোটাই উঠবে, আমি ওটাই পোস্ট করবো। জাগিয়ে এখন ভালো লাগছে। তোমার নাম কি বলো? তোমার নাম বলো। আচ্ছা, তোমরা এখানে বেড়াতে এসেছিলে? বেড়াতে এসেছিলে? ও, তোমাদের বাড়ি শিলিগুড়ি? তাহলে এখন কোথায় যাচ্ছ? কলকাতা। কলকাতার কোথায়? ও, ডাক্তার দেখানোর জন্য। শিলিগুড়ি কোথায় বাড়ি?
হায়দ্রাবাদ মার্কেট কমপ্লেক্স। আচ্ছা, আমারও বাড়ি এইখানে, আমারও বাড়ি এইখানে। গিয়ে তুমি এত তাড়াতাড়ি উপরে উঠে যাচ্ছ কেন? হ্যাঁ ঘুম ঘুম এসছে? হ্যাঁ এখন তো ঘুম আসেনি। শুয়ে থাকবো। জাগিয়ে তুমি তো তোমার শিলিগুড়িতে বাড়ি, শিলিগুড়িতে কি কি আছে দেখার বলো তো, আমরা দেখতে যাবো। সেবক রোড আছে, দার্জিলিং রোড, দার্জিলিং আর এটা তারপরে দার্জিলিং গিয়েছো? এটা হায়দ্রাবাদ কসমাস, এটা হায়দ্রাবাদ মার্কেট কমপ্লেক্স। দার্জিলিং গিয়েছো? ওটা হলো এই যে দার্জিলিং গেছো? দার্জিলিং যাওনি? পাহাড়ে গেছিল যে পাহাড়ে যা দার্জিলিং তো যাইনি। ঘোড়াতে চড়ছিল না দার্জিলিং এ? ঘোড়াতে মনে নাই। মনে নেই, যাতে তোমার মনে নেই তুমি দার্জিলিং গিয়েছো। চারটা বললাম না, আর চাকদা, চারটা বললাম। ওটা পরে তারপরে চাকদায় চাকদায় কি আছে? হ্যাঁ চাকদায় কি, কি চাকদায় কি আছে? কি চাকদায় দেখার কি আছে? চাকদায় গিয়েছো? চাকদায় গিয়েছো বললে? যাও না, এই চাকদারটা জায়গার নাম তো, ওখানে গেছো? যাও তার বেটা জায়গা কেন না? যাই না। আচ্ছা, যাও না। আর কোথায় গিয়েছো? আমি আমি যশোর, বীরপাড়া, ময়নাগুড়ি, কলকাতা। আচ্ছা, তোমার শিলিগুড়িতে অনেক কিছুই আছে। হ্যাঁ তুমি ইসকন মন্দিরে গিয়েছো? আর দুলিয়া গেছি, তুমি- শিবখোলা গেছে, শিবখোলা গেছি, শিয়াং গেছে, কালচিয়ান গেছি, তাহলে? দার্জিলিং গেছি, তাহলে এত এত জায়গায় গিয়েছো? মিরিক গেছি। আচ্ছা, গরম লাগে। এটা মানে এতগুলো জায়গায় গিয়েছো, তার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে বলো? কোনটা ভালো লাগছে বেশি? মনে নাই। শিয়াং ঠান্ডা ঠান্ডা যেখানে ছিল, শিবখোলা। শিবখোলা ভালো লাগছে। শিবখোলা, খোলা মানে কি জানো? খোলা মানে কি? এটা কোলা আর রাউন্ড জালে ওটা। নেই, শিবখোলা, শিবখোলা, খোলার একটা মানে আছে। शिवखोला का मतलब हुआ नदी को नेपाली में खोला बोलता है। ঠিক আছে, তার মানে খোলা মানে নদী। তুমি তো বাংলা তো ভালোই বলো, তো অসুবিধা নেই। मिसेज बांगाली नवार, হ্যাঁ, मिसेज बांगाली है एक। না তাছাড়া তো ও তো বাংলা এমনিতে মোটামুটি শিখেই গেছে, তো কোনো তো অসুবিধা নেই। তুমি এতে বেঙ্গল সাফারি গিয়েছো? হ্যাঁ কি দেখলে, কি দেখেছো? ক্রোকোডাইল দেখছি, ঈগল দেখছি। ওইটা বলে আর কি কি দেখছো তুই বল তো। আর ওকে তো, ওদের তো জিজ্ঞেস করিনি। তাহলে বল তোমার ক্যামেরা আছে তুমি বল। এটা বল বল না। টর্টয়েস দেখছো না? গেছো? ডিয়ার, লায়ন, টাইগার বলছো না? ওই যে বাসে যখন সাফারিতে গেলে দেখলে না? হ্যাঁ ওটা তারপরে কি বার্ডস। হ্যাঁ বাস। তো এ পর্যন্ত তুমি চিতা 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 দেখেছো, যত জায়গা দেখেছো সব মিলিয়ে কোনটা ভালো লেগেছে? কোনটা ভালো লাগে? বেঙ্গল সাফারিতে ঝুলাগুলো আছে ওগুলা। কলকাতায় কোথায় কোথায় গিয়েছো? কলকাতা আড়াইটা করে গেছি, কলকাতা পার্কে গেছি, কলকাতা পার্ক কোনটা? জানি না। ভিক্টোরিয়া মিউজিয়ামে গেছি। ভিক্টোরিয়া। মিউজিয়ামে ওই যে কালীঘাটে গেছি, কালীঘাটে। এটা বলে ইকো পার্ক। হ্যাঁ ইকো পার্ক। কি পার্ক আপনারা এখন কলকাতায় কি কোথাও এ করবেন না, কোনো হোটেলে থাকবে? হোটেলে এখন কিছু অল্প দিনের জন্য যাচ্ছি তো, হোটেলেই থাকবো। আপনি কোথায় অ্যাপয়েন্টমেন্ট কোথায় নিয়েছেন? আর আরএনটি করে? আমার কিডনি প্রবলেম না, কিডনি ড্যামেজ অনেক দিন, হয়ে গেল 2-2.5 ডায়ালিসিস করতেছি 1.5 বছর। ডায়ালিসিস চলছে না বাবা, ওখানে R&D করে? পুরীতে যাবা? R&D করি? না না ডায়ালিসিস তো শিলিগুড়ি হয়। এখানে হয়, আমি বলছি ট্রিটমেন্টটা কি R&D করে চলছে? ওই একটু ট্রান্সপ্লান্ট ঠিক আছে, শরীর তো খারাপ করতেই পারে, কিছু করার নেই, শরীর তো খারাপ হতেই পারে। হ্যাঁ কিন্তু বিমারিটা রোগটা সব থেকে বাজে, এরকম হওয়া উচিত না কাউকে। কাউকে যেন কিডনি প্রবলেম না। সেইটা তো সবাই চাই মোটামুটি সবাই সুস্থ থাকুক, কিন্তু এটা হয় না বিভিন্ন। মানে এরকম এত বাজে রোগ, মানে বোঝা যায় না কখন সুস্থ কখন খারাপ। দেখি আমরা আশা করি খুব অসুবিধা কিছু হবে না, একেবারে সেরে যায় না, এটা আপনিও জানেন আমরাও জানি।
কিন্তু অনেক দিনই ভালো থাকা যায়, মেনটেন করতে হবে মেন ঠিকঠাক। আছে খাওয়া দাওয়া মেনটেন হ্যাঁ। থাকলে পরে মানুষ সুস্থ আছে। ওই খাওয়া দাওয়া উল্টা পাল্টা হয়ে গেলে বাস চেষ্টা করি, তাও মাঝে সাঝে একটু এদিক হয়ে যায়। না ওইটাকে করলে একটু অসুবিধা আছে, এবং আমি বিশ্বাস করি মানুষ যদি চেষ্টা করে তাহলে কিন্তু পারবে। আগে যেমন একটু বেশি হয়ে যায় তো এদিক, কিন্তু এখন করি না, এখন মোটামুটি ভালো মেনটেনে রাখি। অ্যাকচুয়ালি আপনাকে আপনার জন্যই করতে হবে, হ্যাঁ, অন্য কারোর কোনো ব্যাপার নেই তো। যাই হোক, ভালো থাকবেন, কোনো অসুবিধা কিছু হবে না। মেন ঠিক আছে। আছে এদের মুখ দেখে আমাকে ভালো থাকতেই লাগে। ওদের মুখ দেখে তো থাকতে লাগবে নয়, এমনি থাকবেন, এটা তো আছেই। ঠিক আছে, তোমার সঙ্গে পরিচয় হলো না। আয়ুষী, তো তুমি তো পড়াশোনা নিশ্চয়ই করছো, কোথায় পড়ছো? সেন্ট জেভিয়ার্স সেন্ট জেভিয়ার। কোন ক্লাস চলছে এখন? 8 তোমাকে জিজ্ঞেস করি, তুমি কোন ক্লাসে বলো? 3 3। কি পড়ো থ্রিতে? থ্রিতে কি পড়ো? সোশ্যাল স্টাডিজ পড়ি, গ্রামার আছে, ম্যাথস আছে। সোশ্যাল স্টাডিজ, গ্রামার আছে, ইংলিশ গ্রামার, বেঙ্গলি গ্রামার। আমি বেঙ্গলি না, হিন্দি। ইংলিশ হ্যাঁ। ইংলিশ গ্রামারে কি পড়ো? হ্যাঁ, ইংলিশ গ্রামারে কি পড়ো? হ্যাঁ, প্রোনাউন পড়ি। হ্যাঁ, প্রোনাউন পড়ি। প্রোনাউন। প্রোনাউন व्हाट इज प्रोनाउन? প্রোনাউন यस, प्रोनाउंस क्या है बताओ? বুঝাইছিলাম না, ভুলে গেছি। ভুলে গেলে কিন্তু হবে না, মন দিয়ে পড়তে হবে, এবং যেটা পড়বে বুঝে পড়তে হবে। এটা ক্লাস 1 এর আছে, মনে নাই। হ্যাঁ, তো ঠিক আছে, ওয়ানের জিনিস মনে নেই, তোমার তো কম বয়স তো। আমার এত বয়স হয়ে গেছে, আমি ওয়ানের সব আমার মনে আছে। নিউ ভার্সন শুরু হলো ওদের, ওই জন্য এখনো ঠিকঠাক ক্লাস 8 কেমন লাগছে পড়াশোনা? ভালো। আর কি ভালো লাগে? বসে গায়ে থেকে সব গরম লাগে। বাস্কেটবল তুমি খেলছো নিশ্চয়ই, তাই? কেমন কত হাইট কত হয়েছে এখন? তোমার হাইট কত? মামা যা বাবা, তোমার হাইট তুমি জানবে না? তুমি বাস্কেটবল, যেমন বাস্কেটবলে কিন্তু হাইট একটা আমি বলছি বলো। এই 5.5 ফিটের। মামি তো 5 ফিটের না, ওটা তো লম্বা না একটু। 5.5 ফিট এখন হয়েছে। 5.5 ফিট হয়ে গেলে তাহলে পারফেক্ট ব্যাপারটা হবে, বাবার মধ্যে হবে আর কি। বাবা একটু লম্বা, বাবা। ভেরি গুড। বাস্কেটবল খেলে, বাস্কেটবল হঠাৎ বাস্কেটবল কেন খেললে? ক্যাপ্টেন আছে। হবি। হবি, বাস্কেটবলটা ভালো লাগে। আর আমার হবি একটা ভালো বাস্কেটবল প্লেয়ারের নাম বলো। মনে ছিল, ভুলে গেছি। আচ্ছা বলো, কোন দেশের বাস্কেটবল প্লেয়ারদের বেশি ভালো লাগে? ইন্ডিয়া। ইন্ডিয়ারই ভালো লাগে। রাশিয়ানদের খেলা দেখেছো? আচ্ছা, বেশ, ঠিক আছে, তুমি খেলতে চাইছো, খেলো, খুবই ভালো কথা। আমার তো ফেভারিট গেম ঠিক আছে, করো। তোমার? আমার রানিং। হুম, আমার রানিং আছে ফেভারিট। তাই? আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমাদের যখন ট্রেন ছেড়ে দেওয়া হয় তখন আমরা একটু 1 সেকেন্ড 2 সেকেন্ড চুপ করে থাকি, কিন্তু ছেড়ে দিই। ঠিক আছে, আবার পরে কথা বলছি। রাত্রির অন্ধকার চিরে দুরন্ত গতিতে ছুটে চলেছে দার্জিলিং মেল। কাল সকালে নিশ্চয়ই পৌঁছিয়ে দেবে আমাদেরকে শিয়ালদা স্টেশনে। পরে কথা বলবো এরকম হিসাব ছিল, কিন্তু ওরা এবং আমরা সবাই তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে শুয়ে পড়লাম যে যার মতো। কিন্তু সারা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি, কারণ আমি খেয়াল করেছিলাম ভদ্রলোক সারা রাত ঘুমাতে পারেননি, ছটফট করেছেন নিজের বার্থে। হয়তো মনে মনে ভাবছেন বাচ্চা দুটোর কথা, মনে মনে ভাবছেন ফ্যামিলি দুটোর কথা, মনে ভাবছেন নিজের কথা, নিজের অসুখের কথা। এ রোগ যে খুব সাধারণ রোগ নয় তা উনি নিজেই জানেন, কিন্তু ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া বেশি কিছু করার নেই, কারণ উনি ট্রিটমেন্ট যথারীতি করাচ্ছেন। সেই সুদূর শিলিগুড়ি থেকে উনি কলকাতায় এসেছেন ট্রিটমেন্ট করাতে। যাই হোক, এখন ঈশ্বরের উপর নিজেকে ছেড়ে দিয়েছেন। ভোরবেলা দার্জিলিং মেল আমাদেরকে শিয়ালদা স্টেশনে পৌঁছিয়ে দিল। আমরা ওরা সবাই নিজের গন্তব্যস্থলে চললাম। আমি সাউথ স্টেশনের দিকে যাব, শিয়ালদা সাউথ থেকে আবার ট্রেন ধরবো, লোকাল ট্রেন।
লোকাল ট্রেনে আমি সোনারপুর যাব। উঠলাম লোকাল ট্রেনে, দেখলাম সেই একই পুরনো ছবি, স্টেশন নোংরা, রাস্তার দুপাশে নোংরা, ট্রেন লাইন তার মধ্যে থেকে চলেছে সাধারণ লোকজনগুলো চিৎকার চিল্লামিল্লি করতে। অত ভোরবেলাতেই দেখলাম একেবারে কম লোক নেই, অনেকেই লোকজন আছে। এর মধ্যে বিবাদ, এর মধ্যে ভালো লাগা, এর মধ্যে তাকিয়ে থাকা, এর মধ্যে চলে যাওয়া, এইসব নিয়েই আমাদের জীবন। এটা গড়িয়ার পাশের খাল। আমরা এগিয়ে চলেছি, আরও এগিয়ে চলেছি। আমাদের গন্তব্যস্থল সোনারপুর স্টেশন। আমরা সোনারপুর স্টেশনে নামব। সোনারপুর স্টেশনে নেমে আমরা তারপরে আরও একটুখানি যাব। এখন সকাল 6:22। আমরা একটা বালিপুর লোকাল ধরেছি। 6:02 বাজলে ওখান থেকে শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছে। এখন আমরা গড়িয়া ছেড়ে যাচ্ছি। এরপরে নরেন্দ্রপুর, তারপরেই সোনারপুর স্টেশন। সোনারপুর স্টেশনে আমি অ্যাকচুয়ালি অনেক দিন পরে আসছি। খারাপ লাগছে না, সকালবেলা খুব একটা গরম নেই, তবে কিছুক্ষণ পরেই খুব গরম হয়ে যাবে। এইদিকে এই কালো জামা পরা ছোকরাটি পাশে বয়স্ক ভদ্রলোকের সিটে পা তুলে দিয়েছিল, সেখানে ভদ্রলোক ওকে সহবাস শেখাচ্ছে। নরেন্দ্রপুর স্টেশনে পৌঁছে গেলাম। নরেন্দ্রপুর স্টেশন নামটা হয়েছে বিবেকানন্দের সাংসারিক নাম থেকে। ওনার সাংসারিক নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ওনার নামেই এই স্টেশনের নামকরণ করা হয়েছে। এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার গেলেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম। তো এই স্টেশনটার নাম করা হয়েছে নরেন্দ্রপুর। যাই হোক, স্টেশন থেকে ট্রেন আবার ছেড়ে দিয়েছে। আমরা এগিয়ে চললাম। এর পরেই কারশেড পড়বে, আর কারশেডটা ছাড়িয়ে গেলেই সোনারপুর স্টেশন। দক্ষিণ চব্বিশ পরগনার টিপিক্যাল কিছু চরিত্র আমরা এখন দেখতে পাবো, যেমন রাস্তাঘাটে প্রচুর নোংরা থাকবে, ঘিঞ্জি থাকবে, প্রচুর ট্রেনে ভিড়ভাট্টা থাকবে। এসব নিয়েই দক্ষিণ চব্বিশ পরগনা চলছে। দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনাতেই আছে, তার কোনো বিশেষ পরিবর্তন হয়। যাই হোক, এসব মেনে নিয়েই থাকতে হবে। আমরা একসময় এই দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে থাকতাম, এখনও বাড়িটা আছে। তো ওখানে হয়তো বেশি দিন থাকবো না, শিলিগুড়িতে পাকাপাকিভাবে গিয়ে থাকবো। এই কারশেড দেখা যাচ্ছে, কারশেডের পাশ দিয়ে ট্রেন লাইন চলে যাচ্ছে। এই কারশেডের মধ্যে গাড়ি আসে, রিপেয়ারিং হয়, আবার এখান থেকে বেরিয়ে লাইনে চলে যায়। যাই হোক, এরপরে সোনারপুর স্টেশন, জংশন স্টেশন। এখান থেকে 3টে লাইন ভাগ হয়ে গিয়েছে। একটা সোজা চলে গিয়েছে লক্ষ্মীকান্তপুর, বাম দিকে যদি টাউনে যাই বাম দিকে ক্যানিংয়ে চলে গিয়েছে, আর বালিপুর থেকে ভাগ হয়ে ডান দিকে চলে গিয়েছে ডায়মন্ড হারবার। এইটা জংশন স্টেশন। এইখানে আমরা নামবো। এইখানে আমরা নেমে আবার এগিয়ে যাব, ডান দিকে কিছুটা যাব, ডান দিকে গিয়ে আমাদের বাড়ি পড়বে। যাই হোক, আমরা নামি এখন। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, ওই দিকে আমাদের বাড়ি। আমরা একদম শেষের দিকের কম্পার্টমেন্টে উঠেছিলাম, এই জন্য আমরা সামনের দিকে না গিয়ে আবার শিয়ালদার দিকে, অর্থাৎ পিছন দিকেই একটুখানি গেলাম। ওখান থেকে রেল লাইন ক্রস করে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। যদিও ব্যাপারটা বেআইনি, কারণ ওভারব্রিজ দিয়ে যাওয়াই উচিত। সম্ভাব্য
দুর্ঘটনা এড়ানোর জন্য। কিন্তু সকালের দিকে ট্রেন ফ্রিকোয়েন্সি অনেক কম, তাই পিছন থেকে রেল লাইন টপকিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সবাই যাচ্ছে, কারণ এই মুহূর্তে ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই, ট্রেন আসবে আরও অনেকটা সময় বাকি আছে। 1 নম্বর প্ল্যাটফর্মে উঠে আমরা আবার এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। ওদিক থেকে আবার একটা ট্রেন আসছে, এখন শব্দ পাচ্ছি। এই 7:30তেই 1 নম্বর প্ল্যাটফর্মে দেখছি অনেক লোক। এটা শিয়ালদার দিকে যাওয়ার ট্রেন আসছে। 1 নম্বর প্ল্যাটফর্মে সাধারণত শিয়ালদায় যাওয়ার লোকজন দাঁড়িয়ে থাকে, তার মানে এখন শিয়ালদাতে যাওয়ার এই লোক। আর অফিস টাইম অর্থাৎ 8:30 থেকে আরম্ভ করে 11টা পর্যন্ত এইখানকার ট্রেনে ওঠাই যায় না। শিয়ালদায় যাওয়ার ট্রেন এগিয়ে আসছে, এখন প্ল্যাটফর্মে ইন করে গিয়েছে, আস্তে আস্তে এগিয়ে যাবে। এই ট্রেনে আমি বহুদিন এখান থেকে অফিস করেছি, এখন আর অফিস যাওয়ার তাড়া নেই আমার, কিন্তু প্রচুর লোকজন এখন থেকেই শুরু হয়েছে, আর এরপরে আরও বেশি হয়তো আগে। এত সকালেও সবাই উঠতে পারবে কিনা সন্দেহ, কেননা ওই দিক থেকে সাউথ থেকে আসছে, ওগুলো একদম প্যাকড আপ হয়েই আসছে। আমার ক্যামেরা দেখে সবাই এদিকে তাকাচ্ছে, ক্যামেরার সামনে মুখ দেখানোর ইচ্ছা বা প্রবণতা বোধহয় সবারই কম বেশি আছে। আমি অবশ্য দেখাতেই চাইছি এই 7 সকালে কেমন ভিড় হয় সোনারপুর স্টেশনে। সাউথ থেকে প্যাকড আপ হয়ে ট্রেনগুলো আসছে এবং এখান থেকেও যা লোকজন ওঠে, সবাই উঠতে যথেষ্ট কষ্ট হয়ে। যাই হোক, আমি এবার এগিয়ে যাব আমার বাড়ির দিকে। এই ট্রেন যাবে শিয়ালদার দিকে এগিয়ে। এর মধ্যে কেউ কেউ উৎসাহিত, একজন তো আমাকে বলেই ফেললেন, সাধারণ মানুষের যন্ত্রণার কথা তুলে ধরলে তারা খুশি হয়, তারা ভাবে কিছু হয়তো সুরা হবে, জানি না সুরা হবে কিনা। আমি কিন্তু তুলে ধরতেই চাইছি এই ভিড়ের মধ্যে এত কষ্ট করে দেখে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত রইল, পরে আবার কথা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।